ওর খাবার আলাদা আছে, ও ক্যাট ফুড খায়, মাছ ভাত খায়, তখন কি আমি খাই ওরটা বলো? আমার মতো কে কে তোমরা আছো যে বাংলাদেশের নাটকগুলো দেখতে খুব ভালোবাসো? আমি তো স্পেশালি খুব ভালোবাসি। আমি তো এই দেখো আমি চা নিয়ে চলে এসেছি আমার আর মায়ের, আর এই দেখো সঙ্গে করে আমি এই যে ঘুগনিও এনেছিলাম, বাটি নিয়ে এসেছি যে এসে ঘুগনি মুড়ি খাবো বলে। এই চিকেনটা তো দিদা একদম চেটে ফুটে খাই, এটা হলে বেশ, তো দিদাকে মিস করছি এটা এনেছি বলে। চাটা সবাই বসিয়ে দিয়ে গেছিলাম, কি জানি কি হলো না, এখনো ঠিক আছে। তো এখন 8টা বাজে, দেখো এই যে 8টা বাজে, এখন আমি জাস্ট ফিরলাম কাজ দিয়ে, আর এখন আমি করছি চা। তো হঠাৎ আমি এসে শুনছি, মানে কালকে হচ্ছে বাবা মার অ্যানিভার্সারি, তো আমি যথারীতি বলে রেখেছিলাম যে বাবা মাকে আমি আমার তরফ থেকে একদম ট্রিট দেবো, কারণ গিফট টিফট তো অনেক দেওয়ার হয়, বাট পুরোপুরি আমি একটা অ্যারেঞ্জ করে বাবা মাকে ট্রিট দেবো, এটাই একটা প্ল্যান ছিল। তো আজকে হঠাৎ আমার বাবার ইচ্ছা হয়েছে যে একটা সারপ্রাইজ একটা ট্রিট উল্টে আমাকে দেওয়ার প্ল্যান করে রেখেছে ওরা তার আগের দিনকে। তো এসে আমি সেটা শুনছি, তো মানে খাওয়া দাওয়ার কথা শুনলে তো একটা আনন্দ হয়ই, আর তো সেই জন্য সেটা তো খেতে হবেই। তো এখন চটজলদি আমি চলে আসলাম আমার জন্য চা করতে, আমার মা বাবা সবার জন্যই চা করতে এসেছি, কারণ চাটা মানে বেসিক্যালি আমাদের যখন তখনই একটা মানে হলে কোনো প্রবলেম হয় না, যখনই হয় বেশ চা খেতে আমার ভালোই লাগে। তো এই হলো ব্যাপার। তো চলো, খাওয়া দাওয়া হলে তো ব্লগটা হবে, ব্লগ তো মাস্ট, তো সেই জন্য আমি একদম ব্লগ শুরু করে দিয়েছি এখানে। আর কি কি খাওয়া দাওয়া হচ্ছে সেটা আমি তোমাদেরকে খাওয়া দাওয়া এলেই দেখাবো। এখানে দেখো একদম দুধ চা, আর আমার একটা মানে স্বভাব আছে, আমি একদম লিকার চা একদমই পছন্দ করি না, আমি দুধ চা খেতে খুবই ভালোবাসি, তো যখনই খাই আমি একদম দুধ চা কড়া করে বানিয়েই খাই। তো এদিকে আমার চাও রেডি হয়ে গেছে, দেখো কি সুন্দর ফুটছে। এখন চা খাবো, তারপরে একটুখানি বসে গল্প টল্প করবো, তারপরে একদম মেন কোর্স নিয়ে আড্ডা দেবো, গল্প করবো, আর তোমাদেরকে দেখাবো কি কি আজকে সারপ্রাইজ ট্রিট আমার বাবা আমাকে দেবে উল্টে। দেখতে থাকো। Living life, every day, late at night, not okay, all I want, and I pray. এই দেখো আমি চা নিয়ে চলে এসেছি আমার আর মায়ের, আর এই দেখো সঙ্গে করে আমি এই যে ঘুগনিও এনেছিলাম, বাটি নিয়ে এসেছি যে এসে ঘুগনি মুড়ি খাবো বলে, কারণ বেসিক্যালি অফিস থেকে ফিরছি জানি গিয়ে কিছু খাবো দাবো, একটু চা খাবো, তার সাথে একটু ঘুগনি মুড়িও খাবো, তাই জন্যই নিয়ে এসেছি। বাট এসে দেখছি এই খবরগুলো, তো মানে এখন তার মানে ভাবছি একটু অল্পই খাবো, কারণ বেশি খেলে রাতের এত সুন্দর সুন্দর খাওয়াটা মিস হয়ে যাবে, সেটা তো একদমই হলে চলবে না। তো সেই জন্য একটুখানি মানে মুড়ি ঘুগনি এনেছি, যেটা সেটা সবাই মিলে একটু ভাগাভাগি করে খেয়ে নেবো, কারণ রাতের খাবারটা জমিয়ে খেতে হবে। তো চলো, এখন একটু আমি মানে ঘেমেও গেছি, দেখো এসেই চা করতে চলে গেছিলাম, তো এখন একটু ফ্রেশ হয়ে যাই, ফ্রেশ হয়ে একটু আরাম করে চা খাই আর অল্প একটু ঘুগনি খাই, তো তারপরে একদম রাতের ডিনার তো ফাটাফাটি হবে, তখন তো দেখতেই পাবে। তো চলো এখন আমি চটপট একটু ফ্রেশ হয়ে যাই, বিশাল গরম, আর সিরিয়াসলি গরমটা মানে প্রচুর পড়ছে, মানে পড়া শুরু করেছে এবার, গরমটা তুখর গরম পড়েছে, দেখে বুঝতেই পারছো পুরো ঘেমে স্নান হয়ে গেছি। আর সারাদিনের একটা কাজের মধ্যে মানে থাকলে জানোই যে বাড়ি এসে একদম এক্সস্টেড লাগে। তো চলো তাড়াতাড়ি একদম ফ্রেশ হয়ে নিই। তো আমি এখন রিল্যাক্স মোডে বসে চা খাচ্ছি, দেখতেই পাচ্ছ, আর তার সাথে চলছে বাংলাদেশের নাটক। আমার মতো কে কে তোমরা আছো যে বাংলাদেশের নাটকগুলো দেখতে খুব ভালোবাসো? আমি তো স্পেশালি খুব ভালোবাসি, আমি মানে ডেলি প্রায় এসে একটা করে নাটক দেখি, তারপরে মানে এরকম আর কি বসে গল্প গল্প করি নাটক দেখতে দেখতে, যেটা আমার খুব ভালো লাগে। আর তার সঙ্গে দেখো এখানে ঘুগনিও নিয়েছি, মুড়ি আছে, এখানে চা আছে, আর এখানে সঙ্গে আছে বাংলাদেশের নাটক। কত জন বলবে? 640, 540। हेलो हेलो हाँ हाँ बोलिए ठीक है आप प्लेट তো এই যে দেখতেই পাচ্ছ খাবার চলে এসছে, নিয়ে নিয়েছি একদম হোম ডেলিভারি। এবার বাড়ি গিয়ে খাওয়া দাওয়ার পালা। কি আছে আমিও জানি না, বাবাই অর্ডার দিয়ে গেছিলো, তো এসে দিয়ে গেল বাড়ির সামনেই, দেখা যাক। তো এবার খাওয়ার পালা। এখানে দু রকম আইটেম আছে, বাট রাইস দুটো আছে, আর আছে লাচ্ছা পরোটা। লাচ্ছা পরোটাকে বাবাকে দিয়ে দাও। বাবা রাইসও টেস্ট করবে, লাচ্ছা পরোটা দিয়েও নিয়েছে চিলি ফিশ, আর একটা আছে শেজওয়ান চিকেন। নরম আছে, কারণ আবার এসিও চলছে।
এটা দিয়ে বাবা টেস্ট করবে চিলি ফিশ, এটা শেজওয়ান, এটা আছে চিলি ফিশ। হ্যাঁ আমি দিয়ে দিচ্ছি। এটা হলো চিলি ফিশ, চিলি চিকেনের মতনই লাগছে, কিন্তু বাবা যেহেতু চিকেনটা অত পছন্দ করে না, তো বাবার জন্য চিলি ফিশ। আর এই দোকান থেকে চিলি ফিশটা ফার্স্ট টাইমই খাবে। দেখো খেয়ে কেমন। একদম চিলি ফিশ, চিলি ফিশ আছে। চিলি ফিশ না, ওটা চিলি চিকেন ছিল। বাস। দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে। হুম। এবার মাছটা কেমন কি সেটা খেয়ে করতে হবে। আর আমাদের জন্য আছে এই যে মিক্সড রাইস। রাইসটা ভালো। হ্যাঁ এখান থেকে আমরা মিক্সড রাইস আর শেজওয়ান চিকেনটা প্রায় খাই। যে শেজওয়ান চিকেন, এটা আমার দিদার, মানে দিদার খুবই ফেভারিট একটা আইটেম এই দোকানের এই চিকেনটা। তো দিদা একদম চেটে পুটে খাই এটা হলে বেশ, তো দিদাকে মিস করছি এটা এনেছি বলে। তো বাবা খেয়ে দেখি মাছটা কেমন। ভালো আছে, গন্ধ আছে ভেটকি মাছের। খেয়ে দেখো। মাছটা ভালো। ভালো টেস্ট। আর লাচ্ছা পরোটাটা সব ভালো, সবটাই ভালো। এবার আমি একটু রাইস নিই। মাছটাও খেতে ভালো। ভালো। হুম। রাইস মিক্সড রাইস নিয়েছি, এই যে চিকেন, প্রন, ডিম সবই আছে। আর তার সাথে আমি নেব হচ্ছে গিয়ে শেজওয়ান চিকেন। এটা স্পেশালি খুব ঝালই হয়, শেজওয়ান বুঝতেই পারছো যে ঝালই হবে, বাট কালারটা সেই হয় না। এত বড় চামচটা দিয়ে আমি খাবো না, আমি এখনো চামচ দিয়েই খাচ্ছি, কারণ এটা আমার তুলতে ইচ্ছা করছে না। অ্যাজ খুব ভালোই হয় রাইসটা, কোয়ালিটি ভালো হয়, মেটেরিয়ালসও দেয় খুব ভালো। তো জমি এখন ডিনারটা করে নিই, তারপরে বাকি কথা হচ্ছে। মায়েরও ভালোই লাগে, মাও একটা লাচ্ছা পরোটা নিয়ে নিয়েছে, তারপরে রাইসও নেবে। চলো ভাই খেয়ে নিই ভালো করে। তো গাইস খাওয়া দাওয়া কমপ্লিট, আর এই দেখো আমার বিছানার অবস্থা, এগুলো গুছাতে হবে। প্লাস একে দেখো, এ এখন একটা আরশোলার পিছনে ঘুরছিল, ভাবো আরশোলার পিছনে ঘুরছে ইঁদুর ছেড়ে। তো যাই হোক এও শোবে। তো আমাদের খাওয়া দাওয়া তো ব্যাপকই হয়েছে, আর একে একদম বাইরে বন্ধ করে আমরা খেয়েছি জানো, কারণ এর সামনে থাকলে কিচ্ছু খাওয়া যায় না, এত হ্যাংলামো করে। ওর খাবার আলাদা আছে, ও ক্যাট ফুড খায়, মাছ ভাত খায়, তখন কি আমি খাই ওরটা বলো? কিন্তু ও আমরা খেলেই সঙ্গে সঙ্গে চলে আসে। তো যাই হোক না কেন, এখন হচ্ছে গিয়ে বিছানা টিছানা পরিষ্কার করে শুয়ে পড়বো, তাই তো শুয়ে পড়বো। আর আমাদের খাওয়া দাওয়া তো দারুণ হয়েছে, আর এই দোকানের খাওয়া দাওয়াটা আমাদের ব্যাপকই লাগে। তবুও আমি ওকে ছাড়বো না, ওকে নিয়েই আজকে ব্লগটা এন্ড করব। তো যাই হোক না কেন আর থাকবেই না। তো তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা আমাকে কিন্তু নিশ্চয়ই জানাবে, প্লিজ একটা কমেন্ট করে জানাবে, তাহলে আমার খুব ভালো লাগবে পড়তে। তো হঠাৎই আজকের মানে একটা মানে কি বলবো খাওয়া দাওয়ার একটা অ্যারেঞ্জমেন্ট হয়ে গেল, মানে কি বলবো ওটাকে, প্রি ম্যারেজ অ্যানিভার্সারির খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার হচ্ছে কি আসল ম্যারেজ অ্যানিভার্সারির খাওয়া হবে কালকে। তো চলো আজকে ব্লগটা এই অবধি রাখছি, কেমন হয়েছে নিশ্চয়ই জানাবে। তো চলো গুড নাইট, টাটা, বাই বাই।